কষ্ট করে আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এই কাবা শরীফ তৈরি করলেন। একটা ঘর তৈরি করলে করে আনন্দ হতো, কিন্তু আমাদের আব্বা ইব্রাহিম নবী আমাদের আব্বা, একবার জোরে বলুন জোরে সুবহানাল্লাহ। ইসমাইল নবী আমাদের আব্বা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঘর তৈরি করে আব্বার মন এইটুকু এরকম করে নিয়ে ইসমাইল বলছে আব্বা জান এই কাবা ঘর কে তৈরি করেছে? ওয়া ইজ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম ইসমাঈল সালাম কাবা তৈরি করার লিখেছে, তৈরি হয়ে গেল। আব্বা মনটা খারাপ করে, বাবা ঘরটা আমি তৈরি করেছি কিন্তু আমার না, তো ঘর আল্লাহর। জোরে বলবেন না, জোরে বলবেন না, কার ঘর? এখন আমি তো মিস্ত্রি, যার ঘর করেছি তার যদি পছন্দ না হয়, হায় 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 আয় বাবা আয়। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, আয় বাবা বাপ বেটা যেখানে আমরা মুসাল্লা বানিয়েছি হাত তুলেছি, আয় দুজন মিলে আল্লাহর কাছে কাঁদবো। আল্লাহ যদি বলে যে ভালো হয়েছে তাহলে হালে ছেড়ে বলে আরবের দেশ, গরম দেশ, বালির দেশ, আল্লাহ 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 কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তুমি একবার ভালো বলো, একবার কবুল করে নাও। বেশ কিছুক্ষণ আওয়াজ হচ্ছে, ইব্রাহিম मैंने কবুল কিয়া। আরো জোরে, আরো জোরে, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে। এই একটা মজা, আল্লাহ কবুল যখন করেছেন, খেটেছি তো বাপ্পাটা মিলে কিছু দেন। আপনার বাড়ি যদি কোনো মিস্ত্রি ছাদ ঢালাই দেয় না, ওর বুক গুরগুর করে। মালিক যতক্ষণ না বলবে ভালো হয়েছে, এই ছাদের এখানে ঠিক হয়নি, ঠিক হয়নি, ফুটে পয়সা, এই ভেঙে কর। যদি বলে খুব ভালো হয়েছে ছাদটা, ফিনিশিংটা ভালো হয়েছে, মিস্ত্রি ভালো বলবে, বলে পয়সা 10 দিন দেরি করে কিছু বলবে না। ওইটা শুধু মিস্ত্রি শুনতে চায়, মালিক বলে যে ঘরটা ভালো হয়েছে। হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ বলছে ইব্রাহিম আমি কবুল করে নিয়েছি, আমার পছন্দ। আব্বা জান বলছে আল্লাহ পাক আপনি কবুল করে নিয়েছেন, আল্লাহ আমাকে কিছু দেন। ও ইব্রাহিম তুমি কি চাও বলো? আল্লাহ জমি নেব না, জায়গা নেব না, বিল্ডিং নেব না, বালাখানা নেব না, রাজত্ব নেব না, সুলতান নেব না, একটাই ভিক্ষা, কাবার বিনিময়ে আপনি খুশি হয়েছেন, কাবা তৈরি করেছে আল্লাহ, কাবার বিনিময়ে আমার বংশের ভিতরে আখিরি জামানা নবীকে পেতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার একটাই দাবি, শেষ জামানার নবী হবে, হাজার হাজার বছর পরে আসবে, আমার একটাই দাবি আপনি কাবা কবুল করে নেন, আর ওই সন্তানটা আমার বংশ থেকে দেন। আরো জোরে কোরআন শরীফে অনেক দোয়া আছে, দোয়া মানি চাইতো কোন এখন মুসলমান কোন ইমাম সাহেব কোরআন শরীফ দোয়া, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলা, এমন করে কোরআনে দোয়া কোন ইমাম যদি পড়ে আর মুক্তাদিরা আমিন আমিন করে, সবাই কাফের হয়ে যাবে। কোরআনে আছে বলে পড়তে হবে না, রানিং এ পড়বে। তুমি মানে বুঝে নে গেছো, তুমি দোয়া চাইছো রব্বানা ওয়াবাস ফীহিম, তার বাংলা মানে হচ্ছে আল্লাহ আমার একটা, আমাদের ঘরে একটা রাসূল পয়দা করে দেন, ঈমান থাকবে, ঈমান থাকবে। বলছে কোরআন শরীফের দোয়া, কোরআন শরীফের দোয়া। আলে হাদিস ভাইরা যারা দোয়া দোয়া করে, ওরা দোয়া পড়ে, ওরা দোয়া পড়ে আর আমরা দোয়া করি। ওরা দোয়া পড়ে, সে দোয়া আমরা জানি, আমার মুখস্থ। কি কি পড়ে জানেন? প্রথম পড়বে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে পড়ে আল্লাহুম্মা লা মানিউ লিমা আতাইতা
ওয়ালা মু'তি লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউজাল জাদ মিনকাল জাদ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যা লাহুন নি'মা ওয়া লাহুল ফাদলা ওয়া লাহুস সানাউল হুসনা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিন লাহু দীনুল কারীম বলে সুবহানাল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ফালাক সাদ ও তো আমরা তো মুখস্থ আছে আমরা ওটা পড়ি আর আল্লাহর কাছে ভিক্ষার জন্য হাত তুলি জোরে বলুন সুবহানাল্লাহ বলতে বলতে রুট অন্য দিক চলে যাচ্ছে মদিনা শরীফ থেকে 1.5 কিলোমিটার দূরে একটা মসজিদ আছে মসজিদটার নাম হলো মসজিদ ইজাবা আমি ওইজন্যই জিজ্ঞেস করছিলাম হজে গেছেন কিনা মসজিদ ইজাবা আমি হেঁটে হেঁটে গেছিলাম সম্ভবত আমি যে বছর ওই মসজিদে হেঁটে হেঁটে গেছিলাম আমার সঙ্গে বড় ভাইজান কোয়াপা ভাইজান ছিলেন বলি চলেন একটা মসজিদে যাই ভাই মসজিদ ইজাবা বলে মসজিদ আছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর সফরে যেতে যেতে ওই জায়গাটায় অবস্থান করলেন মুসলিম শরীফে হাদিস হুজুর নামলেন সফরে সওয়ারি থেকে নেমে বলছে বাবা দাঁড়াও সাল্লা রাকাতাইন দুরাকাত নামাজ জোরে বলে রাকাত ফাদা রাব্বাহু দুআন তাবিলা আল্লাহ নবী দয়ার নবী আমার দুরাকাত নামাজ পড়েনি আল্লাহ পাকের দরবারে লম্বা 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 করে করে দোয়া চেয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ ফাদা রাব্বাহু তাবিলা এত লম্বা দোয়া কিন্তু ওই দোয়ায় ছিল মাত্র আল্লাহ রাসূলের চাহিদা তিনটি ফাদা রাব্বাহু দুআন সালাসা তিনটি দোয়া চেয়েছিলেন এক নম্বরে দেওয়া হলো আল্লাহুম্মা লা তুহলিক উম্মতি বিসসানা আল্লাহুম্মা লা তুহলিক উম্মতি বিল গর আল্লাহ দুর্ভিক্ষটা বড় কঠিন আমার উম্মতকে দিলে ওরা শেষ হয়ে যাবে আল্লাহ আমি ভিক্ষা চাচ্ছি আমার আখেরি জামানের এই বাচ্চাগুলোকে আল্লাহ দুর্ভিক্ষের থেকে বাঁচিয়ে দেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আওয়াজ হচ্ছে হাবিব কবুল করলাম হুজুর দোয়া চেয়েছেন আল্লাহ সাথে সাথে জবাব দিয়েছেন ওই জন্য ওই জায়গায় একটা মসজিদ হয়েছে মসজিদের নাম হলো মসজিদে ইজাবা একবার জোরে বলুন সুবহানাল্লাহ দোয়া চেয়েছেন আল্লাহ জবাব দিয়েছেন তাই সেখানে মসজিদ বানানো হয়েছে মসজিদে ইজাবা এক নম্বর দোয়া উম্মতে মুহাম্মাদিরা দুর্ভিক্ষে পড়ে কাহাতসালিতে পড়ে এরা না খেয়ে আল্লাহ মেরে দেবেন না জোরে বলুন নাম্বার 2 আল্লাহুম্মা লা তুহলিক উম্মতি বিল গরক আল্লাহ আর উম্মতগুলোকে পানিতে ডুবিয়ে ডুবিয়ে মেরে দেবেন না আল্লাহ নূহ নবীর উম্মতরা পানিতে ডুবিয়ে ডুবিয়ে ধ্বংস হাবিব এটাও কবুল করলাম আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতকে সব পানিতে ডুবিয়ে ধ্বংস করে দেব না জোরে বলুন সুবহানাল্লাহ এই আপনারা বলুন মসজিদে ইজাবা কেন নাম হয়েছে ওই জায়গায় রাসূল দোয়া চেয়েছেন আল্লাহ ডাইরেক্ট জবাব দিয়েছেন তাই নাম হয়েছে ইজাবা জবাব থেকে ইজাবা কটা দোয়া চেয়েছিলেন জোরে বলুন জোরে বলুন হাত দিয়ে তাকান আর বলুন কটা কটা আমি বলেছি কটা লাস্টে একটা বলবো হ্যাঁ সব পাগল ভালো কি জানেন খাতার দাগ আল্লাহ বলছে আপনার উম্মতকে মেরে দেব না ধ্বংস করে দেব না কাহাতসানি দেব না প্লাবন দেব না আল্লাহ আমার উম্মতগুলোকে এক করে রেখে দেন বলছে হবে না কটা দোয়া চেয়েছিলেন কটা কটা কবুল হয়েছে কটা রিটার্ন হয়েছে কটা একটা কোন হাদিস মুসলিম শরীফ কোন হাদিস মুসলিম শরীফ কোন হাদিস কি লেখা আছে আল্লাহ আমার উম্মতকে ডুবিয়ে মেরে দেবেন না আল্লাহ বলছে কবুল করলাম দেব না আল্লাহ আমার উম্মতকে দুর্ভিক্ষ দেবেন না আল্লাহ বলছে কবুল করলাম দেব না আল্লাহ আমার উম্মত মারামারি না করে ঝগড়া না করে দলাদলি না করে আল্লাহ বলছে ওটা ফেরত আর তুমি চা দোকানে বসে ইউটিউবে বসে ফেসবুকে বসে আর মার্কেটে বসে ফতোয়াবাজি করছে মৌলবীরা সব ফিতনা করছে এরা এক হতে পারে না এরা ঝগড়া করছে মারামারি করছে আল্লাহ বলছে নবী চেয়েছেন আল্লাহ বলেছে এক করে রাখা যাবে না আর তুই কি ফয়সালা করছিস চা দোকানে বসে কেন চা দোকানে ফয়সালা করছো কে বলেছে এক করা যাবে না কথা বলুন কে বলেছে কটা দোয়া চেয়েছিলেন কবুল হয়েছে কটা
ফেরত হয়েছে কটা? কোন হাদিস? কোন হাদিস? কোন হাদিস ফেরত হয়েছে? কেন? সব কলমা পড়লে নামাজ পড়লে সব এক হওয়া যায়? যায়? জাতটা এক মুসলমান। জাতি কি? মুসলমান, তাই তো? আচ্ছা, কেরোসিন তেল না পানি? একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে। তেল না পানি? আর সর্ষে? হ্যাঁ, পানি। সর্ষেটা মনে হয় পানি, তাই না? তেল সত্যি সত্যি, কেরোসিনটা সর্ষে, দুটো একসঙ্গে করে কাল রান্না করো। না না, এক করা যাবে না, কেন? দুটো তো তেল। সব মুসলমান এক হলে দিনের বেলা বজ্জরা কেরোসিন আর সর্ষে তেল না খেলে আল্লাহ আলাদা করে ইমতিয়াজ করবে, দেখবে। জোরে বলবে না সুবহানাল্লাহ।